কিরে, তুই আজকেও হাগিসনি? বিগত 1 সপ্তাহ হয়ে গেল তুই একবারও হাগিসনি, আর পাদও মারিসনি। এরকম করলে একটাও মেয়ে পড়বে না, সব মেয়ে তোর পাদের গন্ধে দূরে চলে যাবে। আমার জন্য না হোক, মেয়ে পটালে চাইলে অন্তত একবার হেগে আয়। জীবনে আর কিছু চাইবো না তোমার কাছে, শুধু একবার পটি করো, একবার পটি করো তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না? ও কিছুতেই পটি করবে না রঞ্জু। ও একদিন ওর পাদের গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি কিন্তু তোমার বৌদি নই টাপু। তোমার বৌদি তোমার পাদের গন্ধ সহ্য করলেও আমি করব না। আমার নাম বেল্টম্যান রঞ্জুদা। আজ পর্যন্ত কারো পাদের গন্ধ শুকিনি, আজও শুকবো না। পটি তোমাকে করতেই হবে, প্রয়োজনে জীবনের শেষ পটি হলেও করতে হবে। পটি করবে না? বল পটি করবে কিনা, বল। দেখ তপু, আমি তোকে শেষবারের মতন বলছি, পটি করবি কিনা বল। তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও রঞ্জুদা আমি পটি করব না। বাথরুমের জল অনেক ঠান্ডা। পটি করবে না? না, ঠান্ডা। ছেড়ে দে ওকে রঞ্জু। কি ছেড়ে দেবো ওকে? নোংরা ছেলে কোথাকার। এত করে বলছি, একবার পটি করতে পারছে না। কেন ও পটি করছে না সেটা আমি জানি। তপু যদি পটি করে তাহলে ও কোনোদিন আর দুর্গন্ধযুক্ত পাদ মারতে পারবে না। তপুকে একদিন গুন্ডারা ধরে ঘিরে ফেলেছিল, তারপর তপু দুর্গন্ধযুক্ত পাদ মেরেই নিজের জীবন বাঁচিয়েছিল। তাই ও আর তার পরের থেকে পটি করে না, যাতে ভবিষ্যতেই দুর্গন্ধযুক্ত পাদ মেরে ও নিজের জীবনকে বাঁচাতে পারে। তোকে আর পটি করতে হবে না তপু, আয় আমার বুকে আয়।